আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে রান্না করব মুরগি আলু দিয়ে ঝোল, চিকেন পটেটো কারি। আমি উপকরণগুলো নিয়ে নিছি। এটা হলো কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কয়েকটা এলাচ ছেঁচে নিছি, তারপরে দারচিনি, আর এখানে নিছি মুরগির মাংস আর হলো আলু কাটা। তো গায়ে সাথেই থাকেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এরপরে তেলটাকে গরম করে নিব ভালো করে। তেল গরম হয়ে গেছে, এবারে উপকরণগুলো সব দিয়ে দেব। এগুলো আগেই রেডি করে নিয়েছিলাম। এবার গরম তেলের ভিতরে ভালো করে ভেজে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে মাংসের মশলা দিয়ে দেব। এটা মাংসের মশলা দিয়ে দিলাম। এবারে মশলা ভালো করে কষিয়ে নেব। তেল একটু বেশি দিছি, সেজন্য মশলা কষানোর জন্য স্পেশাল পানির দরকার হবে না। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। জালটা একটু মিডিয়াম করে দিই। হ্যাঁ, কোনো প্রকারের গুঁড়া মরিচ ছাড়া তরকারি, শুধুমাত্র কাঁচা মরিচ আর মশলা দিয়ে। কালারটা সেই সুন্দর হয়েছে, অসাম কালার। কষানো হয়ে গেছে, একটা অসাধারণ ফ্লেভার আসতেছে। এবার পানি দিয়ে দেব আলু এবং মাংস সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম। দেখেন দর্শক, কালারটা কত সুন্দর হয়েছে, অসাম কালার। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। এইবার ঢাকনা উঠাবো, দেখবো তরকারির কি অবস্থা। হয়ে গেছে, অসাধারণ হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে। এইবারে জিরা ভাজি করে ফাঁকি করে রাখছিলাম, এই জিরার ফাঁকি দিয়ে দেব। আর সুন্দর একটা কালার আসছে। ওকে, তরকারি হয়ে গেছে। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন আপনারা মুরগি রান্না করতে কি কি উপকরণ ইউজ করেন, জানাবেন। ধন্যবাদ, সাথেই থাকবেন। বাই বাই।